সাকিব আল হাসান হচ্ছে সেই ব্যক্তি যে একজন রানিং খেলোয়াড় থাকা অবস্থায় রাজনীতিতে জড়িত হয় এবং ব্যাপক আকারে সমালোচিত হয়, তারপরেও তার মধ্যে কোনো অনুশোচনা নেই। সাকিব আল হাসান হচ্ছে সেই ব্যক্তি যে 5ই আগস্টে জুলাই আন্দোলনের সময় চুপ করেছিল যখন গণহারে ছাত্র জনতাকে মেরে ফেলা হচ্ছিল। অথচ ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন দেশ থেকে বিতাড়িত হয়ে গেল এবং পরবর্তীতে গণহত্যার দায়ে তাকে অভিযুক্ত করে যখন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, সেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে এই সাকিব আল হাসান। সে তার ফেসবুক স্ট্যাটাসে দিয়েছে শুভ জন্মদিন আপা। তাহলে এটা থেকে কি বোঝা যায়? সাকিব আল হাসান খেলার মধ্যে আছে? না, সাকিব আল হাসান খেলার মধ্যে নেই, সে আছে রাজনৈতিক বলয়ের মধ্যে। আর এই যে সাকিব আল হাসানকে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা চলছে, এটা আসলে কিছুই না। এটা ক্রিকেটের উন্নয়নের জন্যও না, ক্রিকেটের ভালোর জন্যও না। সাকিব বাংলাদেশকে যা দিয়েছে, অনেক দিয়েছে, তার নতুন করে দেওয়ার আর কিছুই নাই। সাকিবকে এই যে দেখেন, মাঠ নিয়ে আসার পরে সে যদি মাঠে নামে আর যদি 2টা ম্যাচ খারাপ খেলে, দেখবেন বাংলাদেশের জনগণ তাকে প্রত্যাখ্যান করছে, বলবে যে এই বয়স্ক সাকিবকে আমাদের দরকার নাই, যে আগের টিম ছিল সেটাই ভালো ছিল। কিন্তু তারপরেও সাকিব আল হাসানকে এই যে ফিরিয়ে আনার পরিকল্পনা চলছে, এটা আসলে কি? এটা আসলে কিছুই না, স্বৈরাচারী আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করার একটা পরিকল্পনা। স্বৈরাচারের দোসররা বাংলাদেশের সর্বসেক্টরে এই আওয়ামী লীগকে পুনর্বাসন করার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে ভিতরে। আর এই সাকিব আল হাসানকে বিসিবিতে আবার ফিরিয়ে আনার যে পরিকল্পনা, তাকে বাংলাদেশের হয়ে খেলার সুযোগ করে দেওয়ার যে কথাবার্তা চলছে, এটা আসলে ক্রিকেটের জন্য নয়, আওয়ামী লীগকে পুনর্বাসন করার একটা পরিকল্পনা ক্রীড়াঙ্গনে, তাছাড়া আর কিচ্ছু না।